আমাদের যখন যেহেতু আপনি দুটোর কথা বললেন, যেরকম আমাদের যখন ঘাড়ে হয় কি হয়, আমাদের ঘাড়ে খুব ব্যথা হয়, মানে অল্পতে মনে হচ্ছে ব্যথা হচ্ছে বা মাথাটা ঘুরছে, একটু মনে হচ্ছে চোখের সামনে একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে, সেরকম কিন্তু আমরা বুঝতে পারি, যেটা ইনিশিয়ালি স্টেজে থাকে। কোমরও তো সেম, মনে হয় যে কোমরে খুব ব্যথা হচ্ছে, অল্প ব্যথা, কিন্তু যারা জানে স্পন্ডিলাইটিস রোগী বা যারা শুধুমাত্র কোমরে ব্যথা শুরু হয়েছে দুজনে কিন্তু বুঝতে পারে ব্যথাটা কিন্তু প্রথমেই খুব সিভিয়ার হয়ে যায় না, কিন্তু প্রথম থেকে আস্তে আস্তে ব্যথাটা হয়, একটা টাইমে হয় কি কন্টিনিউ ব্যথাটা থেকে যায়। তার সঙ্গে হয় স্টিফনেস, মানে স্টিফনেসটা এই জন্য কেন কি না সেখানে একটা অ্যাগ্রাভেশন হয়, আমরা দোষ নিয়ে কথা বলি, তো সেখানে যখন বাদ দোষটা অ্যাগ্রাভেটেড হয় তখন কি হয় যে জায়গাটা স্টিফ হয়ে যাচ্ছে, স্টিফ হয়ে গেলে কিন্তু আমরা এই যে অ্যাস শেপের তার যে নর্মালি মুভমেন্ট করতে পারি সেই মুভমেন্টটা কিন্তু বন্ধ হয়ে যায়। যারা স্পন্ডিলাইটিসে ভুগছে ওরা জানে, বা যে আস্তে আস্তে যখন এই রোগটাতে আক্রান্ত হয় হাঁটা চলা মুভমেন্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তার সঙ্গে কি হয় যখন এটা হাড়ের রোগ, তারপরে কী হয়, কারণ আমরা জানি এই স্পাইন দিয়ে অনেকগুলো আমাদের নার্ভ যায়, সেটা টাচ করে নার্ভকে, তখন কমপ্লিকেশনটা হয়ে যায় নার্ভের সমস্যা, শুরু হয় হাড়ের সমস্যা দিয়ে, শেষ হয় নার্ভের সমস্যা দিয়ে, সেটা হয়ে যায় ব্যাপার। তার জন্য দেখবে প্রথমে মনে হচ্ছে ব্যথা স্টিফনেস এগুলো হচ্ছে, তারপরে কী হয়ে যাচ্ছে ঝিনঝিন ভাব করবে, হাতের আঙুলে ঝিনঝিন করছে, পায়ের আঙুলে ঝিনঝিন করছে, পায়ে জোর পাচ্ছে না, পায়ে একটা নামনেস থাকছে, এই সিমটমগুলো কিন্তু আস্তে আস্তে গ্রোথ করতে থাকে।